বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান মিলে পাকিস্তানকে অনেক সাফল্য এনে দিয়েছেন। বিশেষ করে টি-20 ক্রিকেটে দুজনের জুটি বড় রানের জন্য বিখ্যাতই ছিল। তবে শেষ অনেকদিন ধরে তাদের ব্যাটে রান নেই, যার ফলে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের। এমনকি দল থেকেও বাদ দেওয়া হয়েছিল তাদের একজনকে। বাবর তা শেষে দলে ফিরেছেন বটে, তবে দুজনকে একসঙ্গে পাকিস্তান টি-20 দলে চান না পাকিস্তানের সাবেক পেসার সোহেল তানভীর। তিনি দুজনকে একসঙ্গে খেলানো নিয়ে প্রশ্নও তুলেছেন। তার মতে দুজনের একই ধরনের ধীরগতির ব্যাটিং স্টাইল বর্তমান টি-20 ক্রিকেটের সঙ্গে মানানসই নয় এবং দলের শুরুতেই চাপ তৈরি করে। একটি স্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক আলোচনায় তানভীর বলেন, বাবর ও রিজওয়ান দুজনেই মানসম্পন্ন ব্যাটার, কিন্তু তাদের খেলার ধরন টি-20-র গতির সঙ্গে যায় না। তিনি জানান তাদের ব্যাটিংয়ের ধরন মোটেও টি-20 মাপের নয়। সোহেলের কথা, তারা ইনিংসের মাঝামাঝি এসে হয়তো স্ট্রাইক রেট বাড়ায়, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেক সময় হাত থেকে বেরিয়ে যায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তানভীরের অভিমত, পাকিস্তান এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে বাবর রিজওয়ানের একজনের জায়গায় অন্য কাউকে খেলিয়ে। সাহিবজাদা ফারহান কিংবা অন্য কোনো আগ্রাসী ব্যাটসম্যানকে সুযোগ দিলে দল শুরুতেই গতি পেত বিশ্বাস তার। পাকিস্তানের বোলিং অনেক দিন ধরেই ছিল ফর্মের তুঙ্গে, তবে এবার ব্যাটারদের পারফর্ম করার পালা। অভিমত সোহেলের। তিনি বলেন, বোলাররা আগের মতো ধারাবাহিক নয়, ফলে এখন ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। তানভীর বাবর ও রিজওয়ানকে নিজেদের খেলার ধরন বদলানোর পরামর্শ দিয়ে বলেন, সব বলেই ছক্কা মারতে হবে এমন নয়, কিন্তু একটু বেশি ইন্টেন্ট দেখাতে হবে, পরিস্থিতি বুঝে খেলতে হবে। বিশেষ করে বাবর আজমকে উদ্দেশ্য করে তানভীর বলেন, সে খুবই দক্ষ ব্যাটার, কিন্তু প্রশ্ন হলো সে কি নিজেকে বদলাতে চায়। কোহলি বা উইলিয়ামসনের মতো ব্যাটাররাও তাদের গেমে পরিবর্তন এনেছে, বাবরও তা পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।